নমস্কার বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ হতে আমি সম্রাট মুখার্জি আজকে আপনাদের কাছে এসেছি। কারণ আমাদের সামনেই অক্টোবর মাসে পুজোর ট্যুর বলতে অরুণাচল আছে। এছাড়া আমাদের অক্টোবর মাসে আরও আছে অফবিট নর্থ বেঙ্গল আছে, অফবিট দার্জিলিং আছে। তার আগে আমাদের সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর সুন্দরবন ইলিশ উৎসব হচ্ছে। আর 5টা সুন্দরবন ইলিশ উৎসবের থেকে এই ট্যুরটা একদম স্বতন্ত্র, কারণ এতে নেতিদো পানি যোগ করা হয়েছে, একদম অফবিট লোকেশান, যেটা আলাদাভাবে স্পেশাল পারমিশন করে নিয়ে যেতে হয়। চট করে কোনো ট্রাভেল সংস্থা এটা করে না। কিন্তু অরুণাচল হচ্ছে আমাদের কাছে একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আমরা এর আগে বহুবার অরুণাচল ট্যুর করেছি এবং কাস্টমারদের নিয়ে গিয়ে, ভ্রমণপ্রেমী মানুষদের নিয়ে গিয়ে তাদেরকে আনন্দ প্রদান করতে পেরেছি। আমাদের ইউটিউব চ্যানেল শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে দিয়ে আপনারা সেটা দেখতে পারেন। সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে আমরা আগে যে ভ্রমণগুলো করেছি সেগুলো কীরকম ধরনের ঘরে রেখেছিলাম, কিভাবে ঘুরিয়েছি, কাস্টমারদের রিভিউ কীরকম, গুগলে ঢুকেও দেখতে পারেন। এই অরুণাচল ট্যুরটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা অরুণাচল ট্যুর অ্যাবাভ 30,000-এর ওপর আমরা করি, এর নিচে করা যায় না। কিন্তু এই অরুণাচল ট্যুরটা প্রাইসের মধ্যে রাখতে পেরেছি। 26,500 টাকা থেকে স্টার্টিং। এখানে কী ধরনের ঘরে আমরা রাখবো, কী ধরনের পরিষেবা দেব, সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন। গুগলের মধ্যে ঢুকে শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিখবেন। লিখলে আপনি রিসেন্ট ট্যুর 2025 ওইখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। প্রথমে দেখবেন ইলিশ উৎসব, তারপরে অরুণাচল ট্যুর আছে। এবং এর মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন ট্রাভেল সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট করে। অনেকেই আপনারা পুরো বিষয়টাকে না জেনে না পড়ে বলেন ওরা তো এই টাকায় করছে, আপনাদের রেট বেশি, অমুক বেশি। ডেসক্রিপশানটা সবসময় সবাইকে দেখতে অনুরোধ করি। অর্থাৎ আমরা যত দিনের ট্যুর করছি তারা সেই তত দিনের ট্যুরটা করছে কি না, আমরা কি কি জায়গা ভিজিট করছি তারা সেই জায়গাগুলো ভিজিট করাচ্ছে কি না। অরুণাচল ট্যুরটা সম্পর্কে একটু বলে দিই, আমরা কোথায় কি রাখবো, কতদিনের ট্যুর। অরুণাচল প্রদেশের দেখবেন সিরিয়াল নাম্বার 51, 11 দিন 10 রাত্রির ট্যুর, হাওড়া টু হাওড়া। এর মধ্যে ট্রেনের টিকিট আর ট্রেনের খাওয়া দাওয়াটা ইনক্লুড নয়, বাকি সব কিছুই, অর্থাৎ সাইট সিন, গাড়ি, হোটেল, সেখানে চার বেলার খাওয়া দাওয়া সব কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হয়। সেইটা লাগবে 300 থেকে 350 টাকার মতো। বাকি আর সব কিছু। এছাড়া বুমলা পাস আর মাধুরী লেকের জন্য একটা গাড়ি করতে হয়। সেই গাড়িটা হচ্ছে আপনার গাড়ি পিছু 6,500 টাকা করে নেয়। একটা গাড়িতে 4 থেকে 5 জনের বেশি অ্যালাউ করে না। সেইগুলো হচ্ছে আপনাদের এক্সট্রা খরচ, যেগুলো আপনারা নিজেদের ইচ্ছা থাকলে যাবেন, না হলে যাবেন না। এছাড়া সব কিছু এই রেটের মধ্যে ইনক্লুড। আমরা গুয়াহাটিতে 2 নাইট রাখছি, ভালুকপংয়ে 1 নাইট রাখছি, ডিরংয়ে 2 নাইট রাখছি এবং তাওয়াংয়ে 3 নাইট রাখছি। এবার একটু বলে দিই, এই ট্যুরটা হচ্ছে আমাদের 5ই অক্টোবর, এটা ফিক্সড ডেট। আর কিছুদিনের আছে টিকিট কাটতে হবে, যার ফলে যারা যেতে আগ্রহী তারা সত্বর যোগাযোগ করুন। আমি একটু ডেসক্রিপশানটা বলে দিই। প্রথম দিন আমরা যে গুয়াহাটিতে যে পৌঁছবো, অর্থাৎ হাওড়া থেকে ট্রেনে উঠে পরের দিন সকালবেলা গুয়াহাটিতে পৌঁছলাম 10টা 5-এ, এবং সেখানে আমরা হোটেলে ঢুকে চেক ইন করে তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা কামাখ্যা মাতা দর্শন করতে যাব এবং রাতে ঘুরে এসে গুয়াহাটিতে হোটেলে স্টে। এইখানে একটা কথা বলে দিই, এই যে আমরা গুয়াহাটিতে 1 নাইট ফার্স্ট রাখলাম, এইটা কেউ রাখে না। গুয়াহাটিতে নামিয়েই আপনাকে 234 কিলোমিটার রান করে তারা ভালুকপংকে বা এতে আপনার বোমডিলায় ঢুকিয়ে দেবে, যার ফলে দুম করে আপনি সমতল থেকে আস্তে আস্তে অতখানি জার্নি করে যেই গেলেন, তার উপর ট্রেনের জার্নি, আপনার শরীর খারাপ হবে, বমি হবে, গা গোলাবে, কিছু খেতে পারবেন না, পুরো ঘোড়াটাই মাটি হতে শুরু করবে। অর্থাৎ দিন সংখ্যা তারা কমিয়ে নিয়ে আসে। দিন সংখ্যা কমালে এবং বেশি পরিমাণ জার্নিটা যদি আপনাকে এফোর্ট করতে হয়, তখন আপনার খেতেও ইচ্ছা করবে না। এই সব দিক থেকেই খরচাটা কমে, এর কোনো আলাদা কোনো বিষয় নেই খরচা কমা। দ্বিতীয় দিন হয়ে গেল। তৃতীয় দিন আমরা গুয়াহাটি থেকে ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দেবো 213 কিলোমিটার। আগের দিন রাতে পুরো রেস্ট পেয়ে গেল আপনার শরীর, আরামসে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। এবং এই দিন আমরা গুয়াহাটি এই জায়গাটা পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 57 মিনিটের কাছাকাছি।
এই লাঞ্চ আমরা রাস্তাতেই করিয়ে দেবো জায়গা দেখে, এবং তারপরে আমরা ভালুকপংয়ে পৌঁছবো এবং বিকেলে পৌঁছে গেলাম। তারপরে রাত্রিরে নাইট স্টে, সারাদিন আপনারা ঘুরে দেখলেন। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে 4th ডেতে আমরা ভালুকপং থেকে ডিরংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। 4 ঘন্টা 44 মিনিট, অর্থাৎ 140 কিলোমিটার, 140 কিলোমিটার, প্রায় 1560 মিটার হাইট। আমরা প্রথমে দেখব হচ্ছে আপার মোনাস্ট্রি যাবার পথে, এবং লাঞ্চ রাস্তাতেই হয়ে যাবে, এবং সেখানে গিয়ে আমরা ডিরংয়ে পৌঁছবো এবং সেখানে নাইট স্টে করব। পঞ্চম দিনে আমরা ব্রেকফাস্ট করে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তাওয়াং যেতে সময় লাগবে 4.5 ঘন্টার কাছাকাছি, 129 কিলোমিটার, 2669 মিটার হাইট। অর্থাৎ আপনাদের স্টেপ বাই স্টেপ তোলা হচ্ছে যাতে আপনাদের শরীর খারাপ না হয়। দুম করে অন্যরা করে কি, দুম করে পাহাড়ে তুলে দেয়, যার ফলে আপনাদের শরীরে শ্বাসকষ্ট অনেকের থাকে, অনেকের পায়ের সমস্যা থাকে, অনেকের কোমরের সমস্যা থাকে, এইখান থেকে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে শুরু করে। তো আমরা পঞ্চম দিনে যে তাওয়াং পৌঁছলাম, যাবার পথে আমরা শিলাপাসটাকে ভিজিট করব। শিলাপাসের হাইটও যথেষ্ট, প্রায় 10,000 অ্যাবাভ 10,000-এর ওপরে, 10,000 ফুট। সেখানে জসবন্ত ঘাটটা দেখব 3,048 মিটার, হ্যাঁ, যাবার পথে, এবং সেইগুলো করে আমরা তাওয়াংয়ে নাইট স্টে করলাম। ষষ্ঠ দিনে আমরা ব্রেকফাস্ট করে আবার লোকাল সাইট সিইং যে তাওয়াংয়ে আছে, অর্থাৎ তাওয়াং মোনাস্ট্রি, এটা একটা এশিয়ার বিখ্যাত মোনাস্ট্রি, এইটা দেখলেন। হ্যান্ডিক্যাপড যে সেন্টার রয়েছে, ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটা বিকেলের দিকে আপনারা দেখতে পাবেন, টিকিট কেটে আমরা ব্যবস্থা করে দেবো। এবং তারপরে সন্ধেবেলা রাত্রিরে রেস্ট নিয়ে তাওয়াংয়েই সেদিন নাইট স্টে হলো। 7th দিনে, সপ্তম দিনে আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করব সঙ্গীতসর লেক বা মাধুরী লেক যাকে বলে, যেখানে কয়লা সিনেমার শুটিং হয়েছিল মাধুরী এবং শাহরুখ খানের। সেই মাধুরী লেক দেখব আমরা, পিটিওসো লেক দেখব, এবং সেইটা করে বুমলা পাস যেটা বলে, সেই বুমলা পাস ভিজিট করব, করে আমরা তাওয়াংয়ে এসে নাইট স্টে করলাম। অষ্টম দিনে আমরা আবার তাওয়াং থেকে ডিরংয়ে গেলাম। এই ডিস্টেন্সটা যেতে 4 ঘন্টা 40 মিনিট সময় লাগে, 135 কিলোমিটার রাস্তা রান করতে হবে। এবং এর মধ্যে আমরা রান করতে গিয়ে দেখব রাস্তায় জং ফলস দেখব, ম্যান্ডেলা টপ এবং সঙ্গীত ভ্যালি। এই ম্যান্ডেলা টপ এবং সঙ্গীত ভ্যালি এটা একদম অফবিট লোকেশান, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে ভারতের। অসাধারণ, অরুণাচলকে দেখতে গেলে এই জায়গাগুলো না দেখলে অরুণাচলের সিনিক বিউটি কিছু বুঝতে পারবেন না। এবং এইটা করে আমরা ডিরংয়ে এসে লাঞ্চ করব এবং ডিরংয়ে সেদিন রেস্ট। নবম দিনে আমরা ডিরং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। প্রায় 6 ঘন্টার রাস্তা, 199, মানে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, এবং গুয়াহাটি রাতে পৌঁছে সেখানে স্টে করলাম। অন্যরা করে কি, গুয়াহাটিতে যেদিনকে পৌঁছলেন এতখানি রাস্তা রান করে সেদিনই আপনাকে ট্রেন ধরতে হবে, মানে শরীরে আর কিছু থাকবে না। আমরা কিন্তু এই দিনকে স্টে করে আপনি শরীরে রেস্ট পেয়ে গেলেন রাত্রিবেলাটা, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। 12:20 ট্রেন, এবং সেখানে রওনা দেব। সারাদিন ট্রেনে থাকলেন, এবং পরের দিন সকাল ভোর 5:15 আপনারা হাওড়া স্টেশনে পৌঁছলেন। এই হচ্ছে অরুণাচলের ট্যুর ডেসক্রিপশান। আমরা যে জায়গাগুলো দেখাবো বললাম, যারা আপনাকে 21,000 20,000 টাকার রেট ফেলে নিয়ে যায়, একটু তাদের ডেসক্রিপশানগুলো দেখবেন এই জায়গাগুলো তারা ভিজিট করে না। এবং আমাদের যা দিন সংখ্যা, এই দিন সংখ্যাও না, আমরা যে গুয়াহাটিতে 2 দিন স্টে করছি আপনাদের শরীরে রেস্টের জন্য আর কামরূপ কামাখ্যা দর্শনের জন্য, তারা সেটা করে না। হয়তো ফেরতা পথে একদিন থাকলো, অনেকে সেটাও রাখে না। এর মধ্যে কটা ইম্পর্টেন্ট কথা, অবশ্যই সঙ্গে আইডি কার্ড রাখবেন। আইডি কার্ড মানে আধার কার্ড রাখবেন। আর ইনার পারমিটের যে কস্ট, সেটা আমি বলে দিলাম, 300 থেকে 350 টাকা এরকম একটা পড়ে। সেই পারমিটটা আমরা অনলাইনের মাধ্যমে করিয়ে দেবো, খরচাটা আপনাদের দিতে হবে। আর বুমলা পাস মাধুরী লেকের যে খরচাটা বললাম, কেউ 6,000, কেউ 6,500, এরকম বিভিন্ন রেট নেয়। এটা সময়ের সঙ্গে সঙ্গে কম বেশি হয়, কম আর হয় না, বেশিই হয়। তো এটা একটা গাড়িতে 4 থেকে 5 জনের বেশি অ্যালাউ করে না। এখানে আপনার টাটা সুমো বা বুলেরো করে নিয়ে যায়। বুমলা পাস মাধুরী লেক যদি আপনি না দেখেন, তাহলে অরুণাচল কিছুই দেখলেন না। কাজে এই খরচাটাকেও কিন্তু আপনারা ভ্রমণের মধ্যে ইনক্লুড করে রাখবেন।
আর এই সমগ্র ভ্রমণের মধ্যে আমরা কী ধরনের হোটেলে মোটামুটি রাখবো সেই ধরনের কিছু হোটেলের নাম অ্যাড্রেস দেওয়া রয়েছে, এইগুলোতে রাখি। বা সেম প্রপার্টি, সবসময় যে এই হোটেলগুলো পাবো তার কোনো কথা নেই, বা এরকম সেম প্রপার্টিতে রাখা হয়। তবে হ্যাঁ, 30,000 33,000 টাকার যে কোয়ালিটি, সেখানে এই কোয়ালিটি দুটো কিন্তু এক নয়, এটাকে গুলিয়ে ফেলবেন না। কারণ তাবাংয়ে হোটেলের দাম প্রচুর, ভালুকপংয়ে হোটেলের দাম প্রচুর, কাজেই আমাদের বাজেট অনুযায়ী চলতে হবে। রুল অ্যান্ড রেগুলেশন খুব ভালো করে পড়বেন। এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই ভার্সান করে দেওয়া আছে, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। বুক নাও বলে যে অপশানটা আছে, সেইখানে বুক করতে গেলে আমাদের পেমেন্ট অপশান সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং যে কোনো কিছু করার আগে একটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম আছে, সেই কন্ট্যাক্টে ঢুকলে দেখবেন একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে সাবমিট করে দিলে আমাদের মেলের মাধ্যমে চলে আসবে। আমরা সেটা দেখবো, দেখে বুঝবো, আমরা আপনাকে রিং ব্যাক করে কথা বলবো। তা না হলে ডাইরেক্ট আগে ফোন করে নেবেন 9831103156 এই নাম্বারে। আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে নিশ্চয়ই সেটা আমরা সলভ করার চেষ্টা করব। আর হাতে কটা দিন, সামনের সপ্তাহের মধ্যেই ট্রেনের টিকিট ছেড়ে দেবে, পুজোর টিকিট, যার ফলে আর পরবর্তীকালে আর ওয়েটিং থাকলে কনফার্ম হবে না। তাই যারা যেতে আগ্রহী তারা সত্বর আজই যোগাযোগ করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পুরো টিমের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে অরুণাচলের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।